যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, মারহাবা কয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, মারহাবা কয় না? আমি লিখলাম 29শে রমজানে, নবীজি গো, ও গো নবীজি, আপনার রওজা মুবারক যদি এত ভালো লাগে, আপনার রওজা মুবারক নববী শরীফ যদি এত চমৎকার লাগে, এত ভেরি বিউটিফুল লাগে, তাইলে আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কত ভেরি বিউটিফুল। এই জন্য আমি লিখলাম গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আমি গজল লিখি কারণ, আর আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমার গজল লেখার কারণ হলো আমি আমার রসুলকে দেখতে চাই। আমার গজল গাওয়ার, গজল লেখার একমাত্র কারণ হলো আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। এই জন্য এই গত রোজার আগের রোজায় 29 রমজানে আমি 3 দিন যাবৎ অসুস্থ, রওজা মোবারকে ঠিক মতো বসতে পারি না, গজলও লেখা হয় নাই। শেষের দিন 30 রমজানে ফ্লাইট, আমার বাংলাদেশে 29, সৌদি আরবে 30। নবীজির কাছে যে কাল্লাম, নবী গো, জ্বরের কারণে, অসুস্থ কারণে আমি গজল লিখতে পারি নাই। অথচ সারা বাংলাদেশের সুন্নি জামাতের বাজানেরা আশায় আছে, আশিকি মদিনা সুদুল মুনাওয়ারায় গেছে, একটা নাত শরীফ হলো আসবে, কিন্তু আমি তো লিখতে পারলাম না। তবে দেখা যায়, ডাইনে তাকাইয়া দেখি সুন্দর লাগে, বামে তাকাই দেখি মদিনাতুল মুনাওয়ারা আরো সুন্দর লাগে, সামনের দিকে তাকাইছি আরো সুন্দর লাগে, পিছনের দিকে তাকাইলাম আরো সুন্দর লাগে। লাগবে না কেন? লাগবে না কেন? সুন্দর তো লাগতেই হবে, কারণ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বলেছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا। আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমার কাছ থেকে জেনে, যে আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নূরের নবী উঠব। এখন কেমনে উঠব? মিশকাত শরীফে আমার মায়ার নবী নূরের নবী বললেন, আমার নূরের নবী বললেন, হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফা মিনাল মালাইকাতি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা দেখছি তাদেরকে তাবিঈ বলে। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবী নিজে বলছেন, আনা আউয়ালুন নাসি খুরুজা, সর্বপ্রথম আমি হাসরের মাঠে উঠবো। ওইটাই বলবে মামা, ওইটাই নবী বলবে, আইনা উম্মত, হয়ার উম্মত, হে জিবরাইল, ও মিকাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কই? জিবরাইল বলবেন, নবী গো, আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু, হাসরের মাঠে আপনি নূরের নবী সর্বপ্রথম উঠেছেন, আপনার উম্মত এখনো হাসরে উঠে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। বাবাজিরা আমার, ডাইনে বামে সামনে পিছনে দেখি, কেন মদিনা সুন্দর লাগবে না?
কারণ নূরের নবী কয় হাত্তা ইদাং শাক্কাত আনহুল আরদু খরাজা ফি সাবঈনা আলফা। আলফা মানে হাজার, সাবঈনা মানে ৭০,০০০। মারহাবা। আমি যখন উঠব ৭০,০০০ ফেরেশতা আমাকে জুলুস কইরা মিছিল দিয়া মারহাবা কয় না? জুলুস করেন তো আপনারা না? আমার মামায় করে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি। আবার শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। হাবিবের মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে, মারহাবা কয় না? কিরে সুন্নিরা মিলাদুন নবীতে আনন্দ কি এমন হয় নাকি বেড়া? যিনি বাঘ হরিণ যদি দেখে একবার, হরিণের এমন দৌড় মারে আমার তো খেয়ে নেব। আর হরিণে পালায়, বাঘও হরিণের দৌড়ায়। কিন্তু হঠাৎ করে যেই দিন বেলাদত শরীফ হবে ওই দিন বাঘে হরিণের চুমায়, হরিণ বাঘের চুমায়। নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে, নবীজির মিলাদ কালে বাঘ চুমাই হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর হাত তুলো, আনন্দের আর সীমা নাই। হ্যাঁ শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর মারহাবা জুলুস করে শান্তি পাই। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনা আউয়ালুন নাসি খুরুজা, আমি সবার আগে হাসরে উঠব। এর পরের শব্দে কয় ওয়া আনা কাইদুহুম ইদা ওয়াফাদু, তিরমিজি শরীফ। এরপরে কয় আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল হয়েছে, যত নবী রাসূলের উম্মত হয়েছে, কেউ নেতৃত্ব দিবে না। এই হাদিসটা শোনার পরে যদি হাবিবের জন্য মায়া না লাগে তাইলে বুঝবেন কি ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার কর। আমার মায়ের নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন কয় হাদিস শুইনা যদি রাসূলের জন্য মায়া না লাগে 100% আপনার ইমানের সমস্যা আছে। কেমনে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু। আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় সমস্ত মানুষের নেতৃত্ব দুনিয়ার জমিনে ইউনিয়নের চেয়ারম্যান হয়, দুনিয়ার জমিনে উপজেলার চেয়ারম্যান হয়, এরপরে হবিগঞ্জের মেয়র হয়, এরপরে এমপি মহোদয় হয়, তারপরে মন্ত্রী মিনিস্টার হয়। আমার নূরের নবী মামারে, আমার মার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেছেন হাসুরের মাঠে কত লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত মানুষ একসাথে হবে, মেম্বার থাকবে না,
চেয়ারম্যান থাকবে না, মন্ত্রী থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না, এমপি থাকবে না, উপজেলা চেয়ারম্যান থাকবে না। ওয়া আনা কাইদুহুম ইযা আফাদু, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। Yes. এই জন্য কেমন কথা, হাদিসটা কি খেয়াল করছেনি? তিরমিজির হাদিস, যেখানে কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি কিচ্ছু লাগবে না, আমি একা, আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, আমি একা, অনলি আমি ওয়ান পারসন, আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। সেই নবীর আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এই জন্য আমি জ্বরের মধ্যে আমি লেখলাম, আবার জ্বর হইয়া প্রথম কষ্ট, পরে আবার আনন্দ লাগছে। হঠাৎ করে আলা হজরতের একটা লেখা মনে হয়েছে, আলা হজরত আজিমুল বরকত রজা শরীফে গেলে জ্বর হইতো, একবার জ্বর হয় নাই, হুজুর যায় কানতেছেন, নবী গো, আমার ছোট মামারও জ্বর হয় আমেরিকা। আমার আলা হজরত বললেন, নবী গো আপনি কি আমার প্রতি খুশি না? কারণ আমি যতবার আসি ততবারই আমার জ্বর হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আলা হযরতের এবার কেন জ্বর হলো না? এই কথা মনে হয়ে আমি সিজদায় পড়ে গেলাম। সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি, তাইলে বুঝে ফেলেছি মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে আইসা জ্বর হইলে আমার নূরের নবী খুশির লক্ষণ। এই জন্য আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, মারহাবা কয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, মারহাবা কয় না? আমি লিখলাম 29শে রমজানে, নবীজি গো, ও গো নবীজি, আপনার রওজা মুবারক যদি এত ভালো লাগে, আপনার রওজা মুবারক নববী শরীফ যদি এত চমৎকার লাগে, এত ভেরি বিউটিফুল লাগে, তাইলে আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কত ভেরি বিউটিফুল। এই জন্য আমি লিখলাম গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। তোমার কাছে আরজি জানাই আশিকি পাগলা, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। এখন যে ভাষাটা হবে একবার শুইনা সবাই সুন্দর করে মহব্বত নিয়ে বলবেন, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হায় হায় তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওই নূরের নবী কয়, আমি একা, অনেক লোক না, আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব। তাইলে নবীর ক্ষমতা কত রে বেড়া, দিয়েছে কে? আর ক্ষমতা হবে না কেন?
আলহামদু প্রশংসা কয় লিল্লাহ আল্লাহ, আল্লাহকে আল্লাহ নিজেকে কয় রব্বিল আলামিন। অন্য কেউ বলা লাগতেছে না, আল্লাহ বলতেছেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর। তা আমি আল্লাহকে জানো রব্বিল আলামিন। তবে আমি রব্বিল আলামিন হইয়া না, আমি কিন্তু রহমত, এটা আমি নিজে এটা না কই, আমি কইছি সূরা আম্বিয়ায় কইছি আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম এই রব আর ওই রব, মারহাবা কয় না, একই রব। ওই আলামিন আর এই আলামিন, আলহামদুর আলামিন আর আম্বিয়ার আলামিন প্রত্যেকটা তাফসিরে একরকম ব্যাখ্যা করেছে। ওই রব্বুল আলামিন আমার নবীকে কত দয়া করেছেন। নবী পরের শব্দে বলতেছেন, তিরমিজি শরীফ, কোনো সান্দুর সুসরা করার কোনো ক্ষমতা নাই। সান্দু, হ্যাঁ, কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি। তাইলে যদি আমার ভয় লাগতেছে, না জানি কোন দিন এই কথা কে কয়ে আলায়। আমার আল্লাহ কয় যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ, তবে হুদাল্লিল মুত্তাকিন। মামুরে এখানেই তো মজা, হুদাল্লিল মুত্তাকিন। আমার আল্লাহকে মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দিবে। আর মুত্তাকি বাবা কোরআনের ভাষা মুত্তাকি, আর বাংলা হইল আমরা যারা আরবি বাংলা মিলে জিলে ব্যবহার করি পরহেজগার, কথা কয় না। সারা বিশ্বের একটা মুসলমান কি পাওয়া যাবে ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায়? এখন আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। এখন পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। এখন এই বান্দরের দল, উত্তরবঙ্গের বান্দরের দল, এই বান্দরের দল চিন্তা করছে যে কোরআনের সূরা বাকারার প্রথম আয়াতেই আল্লাহ বলছেন আমার এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। আর পরহেজগার হইতে হইলে নামাজ লাগবো, পরহেজগার হইতে হইলে রোজা লাগবো, পরহেজগার হইলে মিলাদুন নবী লাগবো, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবো, পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগবো, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সম্বা লাগবো, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবো, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবো, পরহেজগার হইতে হইলে জিয়াফত লাগবো। সুবহানাল্লাহ কয় না? এই জন্য এরা যে পরহেজগার হইতে হইলে তো ইবাদত লাগবো, এরা কয় 20 রাকাতে 8 রাকাত, মিলাদুন নবী কয় নাই ওই, শবে বরাত বলে নাই ওই। কারণ ইবাদত করলেই তো মানুষ হেদায়েত হইয়া যাইব। আমরা তো হেদায়েত চাই না, এরা হইল ইসরাইলের দালাল। ঠিক নি রে বাড়া? বলে হুজুর এটা কেমনে করে? প্রমাণ সহ বলছি। গত 4-5 করোনার আগে ঘটনা, রাজশাহী এদের একটা বড় মাদ্রাসা আছে। ও বেলা খেয়াল করেন, আমার মাদ্রাসায় যদি আমি দাওয়াত দিয়ে আমার ভাগনারে দিতে পারি, ভাগনা মুসলমান, মাদ্রাসা মুসলমানের, আমার মাদ্রাসা মা হাসিনারে দাওয়াত দিতে পারি, আমার মাদ্রাসায় আমাদের ব্যারিস্টার সুমন সাহেবের দাওয়াত দিতে পারি, আমার মাদ্রাসায় শিক্ষামন্ত্রীর দাওয়াত দিতে পারি মুসলমান, কিন্তু আমার মাদ্রাসায় তো কিন্তু বিএনপি বলে না, আওয়ামী গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি করে মনে হয়, এরকম আমি কোনোদিন দাওয়াত দেব না। ঠিক নি কথাটা? ঠিক আছে। ইসরায়েলের 4 জন নেতা গত 18 না 19 সালে যেই ছবিটা ভাইরাল হয়েছিল, ইসরায়েলের 4 জন লিডার এই রাজশাহীর আহলে হাদিসের মাদ্রাসা ভিজিট করার জন্য আসছে। এই বর্তমান আমাদের ফিলিস্তিনিদেরকে যারা শহীদ করে দিচ্ছে হাজার হাজার, এই বান্দররাও তাদের টাইম প্রায় শেষের দিকে। কারণ তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ, তয়াকার তা ল ময়ূরশুকারে মু আড়ুবাঙ্গা দ। তাদের একটা কিতাবের নাম আছে তালমুদ। এই তালমুদের মধ্যে তারা তাদের মহামঠ পণ্ডিতেরা 1948 সালে লিখে গেছেন যে ইহুদিদের একটা রাষ্ট্র 80 বছরের বেশি টিকে নাই। বর্তমান এই 92 লক্ষ মানুষের দেশ ইসরায়েল, এই বান্দরিয়া দল। বলে হুজুর বান্দরিয়া কেন বললেন? কোরআন বলছে এরা এই জাতির মধ্যে 12,000 মানুষ বান্দর হয়েছিল। নাউজুবিল্লাহ কয় না? কয়জন মানুষ? 12,000 মানুষ এই জাতি থেকে বান্দর হয়েছিল। পৃথিবীতে একটা শহরকে পাপের নগরী বলা হয়, সেই নগরীর নাম হলো তেল আবিব। ইসরায়েলের রাজধানীকে পাপের নগরী বলা হয়। আবার আরেকটা প্রবাদ আছে এদের ব্যাপারে, নো স্লিপিং দেশ। রাতের বেলা এরা ঘুমায় না, শুধু রং তামাশা করে। এইরা
এরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে, তাদের কিতাবের মধ্যে লেখা 1948 সালে তাদের মুরব্বীরা মহাপণ্ডিতেরা লিখে গেছে যে এই রাষ্ট্রটাও 80 বছরের বেশি টিকবে না, তার কিন্তু 76 বছর চলছে। আবার ইমাম মেহেদী আসবে, 70টা আলামত হবে, তার মধ্যে 66টা আলামত প্রকাশ হয়ে গেছে, আর মাত্র 4টা বাকি। ইমাম মেহেদী আসতেও 4 বাকি, আর অগর দেশও ধ্বংস হইতে 4 বাকি। ইমাম এরপরে আরো সুখবর শুনলে আশ্চর্য হবেন। দাজ্জাল বেদব যেই যুবকটারে লাস্ট জবাই করবে, ওই যুবকেরও 2004 সালে 19 বছর আগে 2004 সালে ওই বাচ্চার জন্ম হয়েছে, তার বর্তমান বয়স 19। তিনি ফিলিস্তিনের জমিনে ঘুরতেছে, একে দাজ্জাল লাস্ট জবাই করবে। এই লাস্ট জবাই করার যুবকটা এখন বর্তমানে 19 বছর বয়স। ও দাজ্জাল যতদিন না আসবে ততদিন পর্যন্ত এই যুবক পৃথিবীতে জীবিত থাকবে। দাজ্জাল আসবে, তাকে ধরবে। কোন জায়গায় ধরবে? নবীজি 1500 বছর আগে বলে গেছেন দাজ্জালকে কোনো দেশ জায়গা দিবে না, এই ইসরায়েল জায়গা দিবে। ইসরায়েল তাদের এই দাজ্জালের জন্য একটা গেট বানাবে, গেটের নাম হবে আরে বলে গেলাম লুত, লাম ওয়াও দাল গেটের নাম হবে লুত গেট। সেই গেটটা পর্যন্ত হয়ে গেছে, তাইলে দাজ্জালের আসতে বেশি একটা দেরি, এবং যেই বাচ্চাটার লাস্ট জবাই করবে ওই বাচ্চারও জন্ম হয়ে গেছে, তাইলে দাজ্জালের আসতে বেশি একটা দেরি নাই। এদিকে ইমাম মেহেদিও আসবে, আর 4টা আলামত বাকি। আর ইহুদিদের রাষ্ট্র ধ্বংস হবে, তাও 4টা বাকি। আর দাজ্জাল আসবে, যুবক যা লাস্ট জবাই করবে আসবে, যুবকরে ধরবে, 2 রান ধরে ছিঁড়ে ফেলবে, আবার 1 টুকরা বানানো হাদিস শরীফের কথা। বানানোর পরে যুবক, এই তুই আমারে খোদা মান। যুবক বললে তোমাকে আমি খোদা মানবো না। বুঝলি না, তোরে ছিঁড়ে ফেললাম, আবার 1 টুকরা বানাইলাম। যুবক বলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে যে তুমি এই ক্ষমতা পাইবা, এটা তুমি করতে পারবা। আর আমি চ্যালেঞ্জ দিলাম, মৃত্যু যখন একবার হয়েছে আমার আর তুই মারতে পারবি না। সুবহানাল্লাহ। আর এদিকে ঈসা রুহুল্লাহ আসতেছে। যেই শহরে, সিরিয়ার একটা শহরের নাম হবে গৌতা শহর, হাদিস শরীফ গৌতা শহর, ওই শহরে একটা মসজিদ হবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। সেই সাদা গম্বুজওয়ালা মসজিদও হয়ে গেছে। মানে ইমাম মেহেদী আসতে আর বেশি দেরি নাই, দাজ্জালও আসতে আর বেশি দেরি নাই। শেষ পর্যন্ত দাজ্জাল এই বাচ্চাটারে জবাই করতে যাবে, চামড়ার উপর থেকে শুরু করে হলকুমের হাড্ডির নিচ পর্যন্ত আমার আল্লাহ একটা পিতল লাগাই দিবে, পোষাইতে থাকবে, পিতল কাটবে না, এই যুবকের মৃত্যু হবে না। ইন দ্য মিন টাইমে ঈসা রুহুল্লাহ পিছন দিয়া কলার ধরবে। কি খবর? কলার ধরার সাথে সাথে তার ক্ষমতা শেষ হবে। কেমনে শেষ হবে? আমার নবী তিরমিজিতে বলেছেন, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোরা মুমিনের নজরকে ভয় করবি, ইমানদারের নজরকে ভয় করবি, আল্লাহর ওলিদের নজরকে ভয় করবি। কেন করবি জানিস? ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমার আল্লাহর ওলিরা আমি আমার আল্লাহর নজরে দেখে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? হোসেন